বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হবার সঙ্গে সঙ্গেই যে প্রসঙ্গ আবারও উঠছে তা হলো বিধানসভা ভোটে ফের কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর দ্বৈরথ আমরা দেখতে পাবো। কারণ নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও কিন্তু বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, অর্থাৎ দুটি কেন্দ্র, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর আর অন্যদিকে শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রাম। এই দুটি জায়গাতেই কিন্তু বিজেপির প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের সঙ্গে নন্দীগ্রামেরও প্রার্থী শুভেন্দু অধিকারী, যদিও তৃণমূলের প্রার্থী তালিকা আগামীকাল প্রকাশের সম্ভাবনা রয়েছে। আর এই খবরের পরেই নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু অধিকারী খবরের পরেই তৃণমূল যারা বিজেপি কর্মী সমর্থক তারা উচ্ছ্বাস প্রকাশ করেন, বাজি ফাটিয়ে তারা একেবারে উৎসবে মেতে ওঠে। বিধানসভার প্রার্থীকে নন্দীগ্রাম থেকে জিতবে কে? নন্দীগ্রাম বিধানসভার বিজেপির নন্দীগ্রাম বিধানসভা জিতবে কে? রাজনৈতিক যে প্রক্রিয়া সেটা নদীর মতন বহমান, কিন্তু সেই প্রক্রিয়ার একটা দিক নির্দেশ থাকে এবং সেই দিক নির্দেশের জায়গায় নিশ্চিতভাবে ভবানীপুরে একটি আমাদের কাছে এমন একটি কেন্দ্র ছিল যেখানে স্বয়ং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভোটে জিতেছিলেন, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তার থেকে বেশি ভোট সেখানে এসডি লিস্টে বাদ চলে গিয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রে এই সামগ্রিকভাবে এই বিষয়গুলো উপাদান হিসাবে এসছে। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে দুটো কেন্দ্র থেকে লড়বার ইতিহাস অনেক বড় বড় নেতৃত্বের আছে। ফলে রাজনীতিতে এটা নতুন কিছু নয় এবং তারা এরকমও আমরা দেখেছি যে দুটি কেন্দ্রেই জয়ী হয়ে একটিতে থেকেছেন, অন্যটিতে তিনি ছেড়ে দিয়েছেন। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, যে কেউ যে কোনো জায়গায় দাঁড়াতে পারেন। এখন দুটো জায়গায় প্রধানমন্ত্রী হতে দাঁড়িয়েছিলেন, উনিও দুটো জায়গায় দাঁড়াচ্ছেন, কিন্তু এটা যেখানে দাঁড়াচ্ছেন এটাকে বলা যায় যে ওনার হারাকিরি। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাবে, এটা মানে কি বলবো, এটা তাহলে সূর্য পশ্চিম দিকে উঠবে। এখানে অন্তত 50,000 ভোটে মমতা ব্যানার্জি জিতবেন, বিপক্ষে যেই দাঁড়াক। এটা সম্পূর্ণভাবে ভবানীপুর মানে এটাকে অশান্তিকুঞ্জ করার কোনো মানে নেই। ভবানীপুরে হারতে আসছেন। আমার ধারণা ভবানীপুর সিটটা তৃণমূল কংগ্রেস জিতবে তো বটেই, নন্দীগ্রাম সিটটাও এবার তৃণমূল কংগ্রেস জিতবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।